বর্তমান প্রজন্ম যদি আপনার মেয়ের ইজ্জত রক্ষা করতে চান তাহলে কোরআনের ছায়া তলে আসেন। বর্তমান জামানায় যদি আপনার মায়ের ইজ্জত রক্ষা করতে চান তাহলে কোরআনের ছায়া তলে আসেন। আর না হয় আপনার মেয়ে আপনার সাথে আপনার সামনে ধর্ষিত হবে, আপনি গলা কাটা মুরগির মতো আইন আদালতে গিয়ে চিৎকার করবেন, বিচার চাবেন, বিচার পাবেন না, বিচার পাবেন না। বর্তমান বাংলার জমিনে যে সকল ছোট ছোট 8 বছরের বাচ্চা, আমাদের তো ক্ষমা আছে কিনা মারিকে দরবারে জানি না, পশুর মতো কুলাঙ্গার সন্তানরা 8 বছরের বাচ্চাকে ধর্ষণ করতেছে। ধর্ষণের বিচার কি? কোরআনী শাসন অনুযায়ী যারা দর্শন করে তাদের বিচার হলো জনসম্মুখে তাদেরকে পাথরে মেরে মেরে হত্যা করা। তাদের একটাই বিচার, একটাই সমাধান, মৃত্যুদণ্ড। কি মৃত্যুদণ্ড? আর যারা চুরি করে কি করে? কোরআনী শাসন অনুযায়ী চোরদের হাতের কবজি কেটে দেওয়া। আর সেই স্বর্ণ মিয়া যারা মসজিদে জুতা চুরি করে, আলু ডাল পেঁয়াজ যারা চুরি করে তাদের নয়, একটা সিগনেচার দিয়ে 10 কোটি 20 কোটি লাখ লাখ টাকা পাচার হয়ে যায় বাংলাদেশের বাইরে। এইভাবে যদি কোরআনী শাসন অনুযায়ী যদি বাংলাদেশ কায়েম করা হয়, কোন চোর থাকবে না, কোন দর্শক থাকবে না, কোন বেঈমান থাকবে না, আস্তে আস্তে সবকিছু বন্ধ হবে। এই সবকিছু থেকে বাঁচার একটাই সমাধান, সেটা হলো কি বলেন? কোরআন। কি বলেন? কোরআন। কোরআনের ছায়া তলে আছে। আর না ওই যে বললাম এখনো সময় আছে, মালিক এখনো বুঝাইতে চায়, এখনো গজব আসতেছে না। আমাদের পাপে এমন এমন পরিমাণে হচ্ছে, আমাদের তো গজব এসে ধ্বংস হয়ে যাওয়া উচিত। তারপরে মালিক দয়া করছেন, এখনো সময় আছে, কোরআনের ছায়া তলে আসে, কোরআন বুঝুন। আর আমরা এমন মুসলমান, আমরা মুসলমান হয়েই কোরআন তো পড়বো দূরের কথা, ঘরের তাকের উপরে কোরআনটাকে এইভাবে যে ফেলে রেখেছি বাস করে, আর কোরআন হাতে নিয়েও দেখি, হাতে নিয়েও আমরা কোরআনটাকে দেখি না, এমন মুসলমান আমরা। অথচ এই কোরআন যদি কেউ হাতে নিয়ে একটু তাকায়, ধীরে ধীরে তার অন্তর পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব আমরা বুঝি না, আফসোস।